আপনি তো স্মার্ট কি করে হয়েছেন? আপনি কিন্তু অনেক সুন্দর। আপনাকে দেখে কেউ বুঝবেই না যে আপনার বয়স অনেক হয়েছে। দেখো, আমি কিন্তু তোমার স্যার, তুমি আমার ছাত্রী। সারা ছাত্রী কিন্তু সন্তানের মতো। তুমি যা করতেছো সেটা ভালো করবে, পড়ো। আমি তোমাকে পড়াইতে আসছি। আচ্ছা, আমি আদৌ পড়ালেখায় কাঁচা হলে কিন্তু অনেক কিছুর দিকে পাকা আছি। সন্তানের মতো যে নিজে জন্ম দেয় বা তার রক্তের সাথে সম্পর্ক আছে, বাট আপনার আমার রক্তের সাথে কোনো সম্পর্ক নেই স্যার। আপনার আমার মধ্যে সম্পর্ক হচ্ছে অন্য রকমের। আরে কি করতেছো গলাই? স্যার, এই, আরে কি আরে কি করতেছো? নেটওয়ার্ক এত সমস্যা। কি মোবাইলে পড়তেছো না বই পড়তেছো? বই আমি কেন পড়বো? আমার তো বইটাই পড়তে ইচ্ছা করে না। আমার মন চায় সারাদিন আমি শুয়ে বসে শুধু ফোন চাপবো। আপনার মন চাইলে আপনি ফোনটা বের করে চাপেন। মোবাইল রাখো, পড়ো পড়ো। দেখেন স্যার, এরকম কথা কথা ঝাড়ি দিয়ে কথা কইবেন না। আমি আপনার কইছি না আমার পড়ালেখা একটু মন নাই। আমার পড়ালেখা করতে মনে চায় না। আমার মনে চায় সারাক্ষণ আমি ফোন ঘাটাঘাটি করব। আমি পড়বো না পড়বো না পড়বো না। আপনার মন চায় আপনারটা আপনি পড়েন। দেখো এবার, তুমি আগেও 7টা সাবজেক্টে ফেল করছো। আমি আসার পরে 7 সাবজেক্টে পাস করছো, 3 সাবজেক্টে ফেল করছো। আমি চাই তোমাকে পাস করার জন্য, আমি অনেক চেষ্টা করতেছি। যদি এবার তোমাকে আমি যদি পাস না করাতে পারি তাহলে আমার ইজ্জত থাকবে না। তার কারণে হচ্ছে আমার কোনো স্টুডেন্ট কোনো সব ফেল করে না। তুমি একমতো ফেল করে আসছো। সুন্দর করে পড়ো, পড়লে ভালো হবে, তোমারও তো নাম হবে, তুমি পাস। আচ্ছা স্যার, একটা সত্য কথা কন তো, পড়ালেখা করে লাভ কি হইব? যতই পড়ালেখা করি না কেন ওই খুন্তি লাইরেই খাইতে হইব। পড়ালেখা করলেও খাইতে হইব, না করলেও খাইতে হইব। দুটোটা একই কাহিনী। তাহলে পড়ালেখা কইরে এই বছরের পর বছর সময় নষ্ট কইরা, এত টাকা পয়সা নষ্ট কইরা, সারা দিনটা 24 ঘন্টা খালি পড়ালেখা কইরা দরকার আছে? এত টাইম ওয়েস্ট করার দরকার নেই। আমি মনে করি এমনিই ভালো আছি। আর তাছাড়া আমারও তো পড়ালেখা করতে ইচ্ছা করে না। এগুলো একদমই ভালো লাগে না। পড়ালেখা কেন জানি আমার মাথায় ঢুকে না। তাও তো ছোটো থেকে এই পর্যন্ত আইছি, অনেক কষ্ট করে অনেক মাইর টাইর খাইছি ভাইরাতে। আর পারুম না, এখন আমি বড় হয়েছি, এখন আমি আমার মত মতো চলবো। দেখো এবার তুমি পারবা। তুমি যে নাই পারতা, আগে 7টাতে ফেল করছো, 3টাতে পাস করছো। এখন আমি আসার পথে 7টাতে পাস করছো, 3টাতে ফেল করছো। তার মানে তুমি পারবা। আর যে তুমি বললাম যে পড়ালেখা করে খুন্তি লাড়তে হবে, হ্যাঁ মেয়ে মানুষ তো খুন্তি লাড়তে হবে পড়ালেখা করবে। দেখো আমাদের দেশের শিক্ষিতের হার কিন্তু 75%। এই জন্য আমার দেশটা অনেক উন্নত হয়ে গেছে। তুমি ওই দিকে মন নিও না, আমাদের ঘোরাঘুরি শিক্ষার দরকার আছে। পড়ালেখা তুমি পড়ো, পারবা না। স্যার আমি বলছি না আমি পড়তে পারবো না। এত বারবার একটা জিনিস নিয়ে কিসের জন্য ঘ্যান ঘ্যান করতেছেন? জান আপনি ভাইয়ের কাছে যাই কোন আপনার বোন পড়ানো শেষ। আমি পড়বো না আপনার কাছে। এ দেখেন, এত পড়ালেখা পড়ালেখা করে না তো। আমার এসব পড়ালেখা ভাল লাগে না, কইছি না। আপনার যদি মনে আছে আপনি যান ভাইয়ের কাছে বিচার দেন, যে বিচার দিয়ে কর আপনার বোনে পড়ালেখা করে না, ভালো একটা টিচার দেখেন বা যকিনো কিছু। আমার অযথা ডিস্টার্ব করবেন না, আমার এগুলো বিরক্ত লাগে, আমি পড়বো না। ঠিক আছে, কালকের থেকে আর আমি আসবো না, তোমার বাইকে বলে দিই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। টাটা স্যার। উফ, শেষ। আমার আজকে থেকে পড়ালেখা সব শেষ। আর পড়ালেখা কে করে? কাউকে আমি বুঝাইতেই পারি না যে আমার পড়ালেখা একদমই মন বসে না। কেন জানি আমার খুব বোরিং ফিল হয় পড়তে বসলে। আমি তো সবসময় শুয়ে বসে ফোন টিপব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি। মাহফুজ, আমি মনে হয় আর তোমার বোনটাকে পড়াইতে পারছি না। স্যার কি বলতেছেন? কিভাবে ক্যাম্প পড়াইবেন না? ও কি বেয়াদবি করছে কোনো? না না না, কোনো বিয়াদবি করে নাই। দেখেন, আমার কাছে পড়লে ও মনে হয় পাশ করতে পারবে না। আমার চেয়ে একজন ভালো টিচার দেখে আপনার বোনটাকে পড়াইলে মনে হয় সামনে পাশ করতে পারবে। স্যার আপনি পাস ফেলের কথা কইতেছেন। দেখেন, আপনি আসার আগে ওই 7 সাবজেক্টে ফেল করতো আর 4 সাবজেক্টে পাস করতো। এখনও 8 সাবজেক্টে পাস করে 3 সাবজেক্টে ফেল করে। তাইলে কি আপনি আসার পর ওর উন্নতি হয়েছে না? দেখেন ধাক্কায় ধুক্কায় সব সাবজেক্টে কি ওরা পাস করানো যায় কিনা। অনুমান করেন না স্যার।
ঘরে আপনি পড়াইতেছেন, পড়াইতে থাকেন, আমি ওর সাথে একটু কথা বলি, ইনশাল্লাহ ও ভালো করে পড়বো। না, যে 3 সাবজেক্টে আমার এখানে ফেল করছে, আমার যত স্টুডেন্ট আছে এখন তো কোনো স্টুডেন্টই ফেল করে নাই, ও 3 সাবজেক্টে ফেল করছে। তা আমার সেকশন ভালো টিচার নিলে উনি এই 3 সাবজেক্টও পাস করবে, নাহলে আমার এখানে থাকলে ও পাস করতে পারবেন। আচ্ছা স্যার, আপনি ওরে পড়ানো বাদ দিয়েন না, আমি দেখতেছি ও কি করে না করে, আমি ওর একটু ফলো করবো, আমি ওর একটু গাইডলাইন দেবো। আপনি টেনশন করেন না, আপনি স্যার পড়াইতেছেন, পড়াইতে থাকেন স্যার, প্লিজ আপনি না করেন। আচ্ছা ঠিক আছে, তুমি যেন এত করে বলতেছ, আমার পড়ানোর কোনো ইচ্ছে ছিল না, যে কোনো কারণে আমার মনটা একটু বিভ্রান্ত হয়ে গেছিলো। তুমি যত ওর ভাই, ঠিক আছে আমি পড়াবো। ঠিক আছে তাহলে স্যার, আসি। যান তাহলে স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইবার আর দিয়া আর পারি না। এইবা 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 এইবা, আরে কি হয়েছে? এটা রাখ, তোর রুমে খুঁজে আসলাম, পাইলাম না, এটা রাখ। আরে আমি ছাদের মধ্যে গাছে পানি দিতেছি, এখন আবার এই সেই সময় ডিস্টার্ব করতেছো তুমি। পড়ালেখা কি করবি নাকি একবারে বাদ দিয়ে দিছস? ও মা, এটা কেমন কথা? ভাই আমি কেন পড়ালেখা বাদ দিমু? আমি তো কোনোদিনও পড়ালেখা বাদ দিমু না। এই যে হাতটা দেখছস, এই হাতটা ঠাস করে গিয়ে তোর গালের মধ্যে পড়বে। স্যার কেন তোর নামে অভিযোগ করলো? স্যার কেন বললো যে তুই ঠিকঠাক মতো পড়াশোনা করস না, স্যার আর তোরে পড়াইবো না? কি কো? স্যার আমার নামে অভিযোগ করছে? দেখো ভাইজান, আমি জানি না স্যার তোমার কাছে কি কইছে না কইছে, আমি তো পড়ালেখা খুব সুন্দর করে করতেছি। উল্টা স্যারই এখন আমার ইদানিং সুন্দরভাবে পড়াইতেছে না, খালি পড়ার মধ্যে ফাঁকি দেয়। আধা ঘন্টা করে পড়ায় পড়ায় চলে যায়, আবার অনেক সময় দেখবা 2-1 সাবজেক্ট পড়ায়ও না। ও আচ্ছা, বুঝতে পারছি। স্যার আসার আগে ফেল করতে হয়েছে গিয়া 7 সাবজেক্টে, পাস করতে কয় সাবজেক্টে? বাকিগুলাতে। এ স্যার আসার পর কি হইলো? 7 সাবজেক্ট 8 সাবজেক্টে পাস করস, বাকিগুলাতে ফেল করস। তাহলে আমার বুঝার কি বাকি আছে স্যার কি ভালো পড়ায় না খারাপ পড়ায়? আমি তোর শেষবারের মতো একটা ওয়ার্নিং দিয়ে দিতেছি, তুই যদি স্যারের সাথে কোনো বেয়াদবি করস, স্যারের পড়া স্যারের ঠিক মতো বুঝায় না দেস, তাহলে কিন্তু তোর খুব খারাপ হইব। ভাইয়া তুমি অযথা আমার উপরে রাগ করতেছো। তুমি কি তোমার বোনরে বিশ্বাস করো না? আমি খুব সুন্দর করে পড়ালেখা করি। এখন স্যার তোমার কাছে কি কইছে আমারে কও না, দেখি স্যার কি এমন কইছে। আমি তোমার একদম সত্যি কথা কমো, স্যারের সমস্যাগুলো কোন কোন জায়গায়। আমি তো তোরে বিশ্বাস করি, ওই আসমানের মতন বিশ্বাস করি, কিন্তু তুই ওই আসমানের তে ঠেডা ফেলায়া আমার বিশ্বাস দেশ ভাইঙ্গা। সমস্যা হয়েছে ওই জায়গায়, তোর লগে কথা বাড়ায় লাভ নাই। ঠিকঠাক মতন পড়াশোনা কর, যতদিন এই বাড়িতে আসস পড়াশোনা করতে হইব। আর যেদিন থেকে এই বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে যাবি, ওই দিন থেকে তোর স্বামীর দায়িত্ব, তোরে পড়াশোনা করাইবো না না করাইবো। স্যারের বাচ্চা স্যার, তোর এত বড় সাহস, তুই আমার ভাইজানের কাছে আমার নামে বিচার দিছস? আমি পড়ালেখা সুন্দর করে করি না তাই না? তোর যে কি অবস্থা করবো তুই এটা হারে হারে টের পাবি। আমার নামে কমপ্লেন দেওয়ার মজা তুই সারা জীবন এবার মনে রাখবি। আয় খালি একবার বাসায়। মেয়েটার কতগুলো পড়া দিয়ে গেলাম, একটা পড়া ঠিক করে না, একটা পড়া ঠিক করে নাই। স্যার দেখুন তো আমাকে কেমন লাগছে এই ড্রেসটা। হ্যাঁ, ভালোই লাগতেছে। আজকে কিন্তু আর শাড়ি পরিনি, যদিও শাড়ি আমার পছন্দের, তারপরেও আজকে আপনাকে দেখানোর জন্য আমি ওয়েস্টার্ন ড্রেস পরেছি। স্যার বলেন না আমার কেমন লাগছে? শুধু বইয়ের দিকে তাকিয়ে থাকলে হবে, মাঝে মাঝে নতুন নতুন কিছু জিনিসের দিকেও তাকাতে হয়। তাকিয়ে বলেন কেমন লাগছে। হ্যাঁ, ভালোই লাগতেছে। পড়ো পড়ো, বই না, বই হাতে না, বই হাতে না। আচ্ছা আপনি তো স্মার্ট কি করে হয়েছেন? আপনি কিন্তু অনেক সুন্দর, আপনাকে দেখে কেউ বুঝবেই না যে আপনার বয়স অনেক হয়েছে। দেখো, আমি কিন্তু তোমার স্যার, তুমি আমার ছাত্রী। সারা ছাত্রী কিন্তু সন্তানের মতো, তুমি যা করতেছো সেটা ভালো করবে। পড়ো, আমি তোমাকে পড়াইতে আসছি। আচ্ছা আমি আদৌ পড়ালেখায় কাছে হলে কিন্তু অনেক কিছুর দিকে পাকা আছি। সন্তানের মতো যে নিজে জন্ম দেয় বা তার রক্তের সাথে সম্পর্ক আছে, বাট আপনার আমার রক্তের সাথে কোনো সম্পর্ক নেই স্যার।
আপনার আমার মধ্যে সম্পর্ক হচ্ছে অন্যরকমের। আরে কি করতেছ গলাই? স্যার, এই, আরে কি- ভাইয়া, আরে কি করতেছ? কোথায় তুমি? আরে যে কি করতেছ? এই ছাড়ো, ভাইয়া, ছাড়ো। ভাইয়া, কোথায় আরে, তুমি? আরে, ভাইয়া, বাঁচাও আমাকে, ভাইয়া। আরে, ভাইয়া! স্যার ভাইয়া, তুমি যদি এখন না আসতে, স্যার আমার ইজ্জত নষ্ট করে ফেলতো। তোমাকে আমি এমনি তো অনেকবার বলেছি যে স্যার কিন্তু ভালো না, উনি আমাকে দেখতে যেন কেমন কেমন করে, উনি আমাকে বাজে ইঙ্গিতে তাকায়, বাজে ভাবে স্পর্শ করে, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করনি, ওটা স্যারের কথা বিশ্বাস করে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতা। এখন দেখো তো, এখন যদি তুমি না দেখতে তাহলে তো আমাকেই দোষটা। এখন তো সবকিছু নিজের চোখেই দেখছো। স্যার আমি আপনার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না, যে আমি আপনাকে এতটা বিশ্বাস করে ভরসা করে আমার বোনের দায়িত্ব দিয়েছিলাম পড়ানোর জন্য, আর আপনি এটা কি করলেন? শেষমেশ আপনি আমার বোনের ইজ্জতের দিকে হাত দিলেন। ছি ছি ছি, আপনি না মানুষ গড়ার কারিগর? মানুষটা আপনাকে বিশ্বাস করে তার বোনকে, তার ভাইকে, তার সন্তানকে আপনার হাতে তুলে দেয়, আর সে আপনি কি করলেন? সেই বিশ্বাসের মর্যাদাটা রাখতে পারলেন না। ছি ছি ছি, আপনাদের মতন মূর্খ শিক্ষকদের জন্য আজকে সমাজের এই অবস্থা। অবশ্যই আপনার সেটা বিশ্বাস করে নিলেন যে আমি একজন টিচার হয়ে আপনার বোনের গায়ে আমি হাত দিব? আমি কাকে বিশ্বাস করব না? আমি না হয় আমার বোনকে অবিশ্বাস করলাম, কিন্তু আমার চোখ, আমার দুই চোখকে কি আমি অবিশ্বাস করব? মাহবুব সাহেব, আমি আপনার বোনকে কিছু করিনি। আপনার বোন আমাকে জড়িয়ে তুলেছে। মিথ্যা কথা বলবেন না, মিথ্যা বলা মহাপাপ। আপনার মতো একজন শিক্ষকের কাছ থেকে কখনো এটা আশা করা যায় না, কারণ আপনারা হচ্ছেন মানুষ, কারণ আপনারা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। আপনাদের কাছ থেকে মানুষ শিক্ষা নেই, আর সে আপনি কি করলেন? আপনি আপনার মেয়ের বয়সে একটা মেয়ের দিকে তাকালেন, হাত বাড়ালেন, একটিবার বুকটা কাঁপলো না, একটিবার হাতটা কাঁপলো না, একটিবার আপনার বিবেক কাঁপলো না? কিভাবে আপনার বিবেকে ধরলো একটা মেয়ের সমতুল্য বয়সী মেয়ের গায়ে হাত দিতে? ছি ছি ছি, আপনি এক্ষণ আমার চোখের সামনে থেকে চলে যান, আর কোনোদিন আমার সামনে আসবেন না। আর আমি চাই না কোনো শিক্ষকের বিচার এই সমাজের মধ্যে হোক, তাই আমি আপনাকে এমনি এমনি ছেড়ে দিচ্ছি। আপনি আমার সামনে থেকে বের হয়ে যান। অবশ্যই আপনার বোন শুধু আমার ছাত্রী না, সে আমার মেয়ের সমতুল্য। আমি তাকে আমার মেয়ের মতনই মনে করতাম, কিন্তু আজকে সে কী করলো? সে আমার মিথ্যা অপবাদ দিয়ে আমার মান সম্মান যা আছে সব শেষ করে দিল। ঠিক আছে, আমি যাচ্ছি। যাওয়ার আগে আমি আরেকটি কথা বলে যাচ্ছি, আপনার বোনটার প্রতি একটু নজর রাখেন, আর আপনার বোনটাকে জিজ্ঞাসা করে নিন আসল ঘটনা কি। ঠিক আছে মা, তুমি ভালো থেকো। স্যার, দাঁড়ান, আপনার কোনো দোষ নেই। মানে স্যারের কোনো দোষ নাই মানে? কি বলতে চাচ্ছিস? আমার সাথে কি নাটক করস? কি হয়েছে খুইলা বল। ভাইয়া, শোনো তাহলে কি হয়েছে। আচ্ছা, তুই যে এই যে প্ল্যানিংগুলো করতেছিস, এগুলো কি করা ঠিক হবে? আরে ঠিক হবে না ভুল হবে সেটা তুই আমার উপরে ছেড়ে দে। আমি তো ওই স্যারকে এবার একটা শিক্ষা দিয়েই ছাড়বো। খুব বড় বেড়ে গেছে, কত বড় সাহস আমার নামে আমার ভাইয়ের কাছে যে বিচার দেয়। আচ্ছা তুই কেন এখানে বসে আছিস? তোকে আমি ডাকছি দুজন মিলে যেন একটু বুদ্ধি পরামর্শ করে একটা প্ল্যান বের করতে পারি কিভাবে ওই স্যারটাকে হেল্প করা যায়, আর তুই এখানে বসে আছিস আমাকে জ্ঞান দিচ্ছিস। তুই স্যারকে হেল্প করতে চাচ্ছিস? তাকে হেল্প করার কি আছে? তুই তো তোর নিজের জীবনটা হেল্প করতেছিস। তুই যদি ঠিকঠাক স্টাডি না করিস তাহলে ফিউচারে তোর ভালো একটা ভবিষ্যৎ পাবি তুই। উফ, আমার এত ভালো ভবিষ্যতের দরকার নেই বান্ধবী, আমার এগুলো একদমই ভালো লাগে না। আমার না কেন জানি পড়ালেখা একদম করতে ইচ্ছা করে না, ও। এটা আমি কাউকে বোঝাইতেই পারি না। আর এই স্যার স্যার জবে থেকে আমাদের বাসায় আসছে আমাকে পড়ানোর জন্য, একটার পর একটা নাটক, একটার পর একটা অজুহাত, এমনকি আমাকে পর্যন্ত ঝাড়ি দিয়ে কথা বলে, কত বড় সাহস। শোন, স্যার তোকে ধোকা দিচ্ছে আর তুই নিজেকে নিজে ধোকা দিতেছিস। স্টাডি না করলে তোর ফিউচারে সত্যি মানে ফিউচার ব্রাইট হবে না। লেখাপড়া কর, স্যার তো তোর ভালোই চাচ্ছে। বাদ দে না, এখন বল
কি করলে আমি স্যারটাকে উপযুক্ত একটা শিক্ষা দিতে পারবো, তুই সেটা বল। স্যারটার কথা বাদ দে, আমি বুঝলাম না হঠাৎ করে তুই স্যারের পক্ষে কেন চলে গেলি? মানে পুরুষ মানুষের পক্ষে যেতে ভালো লাগে তাই না? আমি বান্ধবী, আমার পক্ষে কথা বলতে ইচ্ছা করতেছে না। আল্লাহ, আজব তো, আমি তো স্যারের পক্ষে যাবো কেন? পক্ষের কি আছে? আমি দেখতে পাচ্ছি যে তুই তো নিজের ক্ষতি করছিস, সেই জন্য আমি স্যারের পক্ষ নিয়ে কথা বলতেছি। আচ্ছা যাই হোক, তুই যেহেতু তোর স্যারকে সাহায্য করতে চাচ্ছিস, কি করা যায়? এমন একটা বুদ্ধি বের করবি যাতে স্যার সারা জীবন মনে রাখে, আর বিশেষ করে আমাকে পড়ানোর কথা উনি যতদিন বেঁচে থাকবে ওনার মাথা দিয়েও যেন না ঢোকে। বল কি করলে স্যারকে খুব সহজে আমাদের এখান থেকে বের করতে পারবো? শোন, ও মাই গড, সিরিয়াসলি? তোর মাথায় এত বুদ্ধি? হ্যাঁ, বুদ্ধির অভাব নেই। ঠিক আছে, তাহলে চল আমরা স্টার্ট করি কাজটা। তুই একাই কর, আমাকে প্রয়োজন নেই। ঠিক আছে, তোর বুদ্ধিটা বেশ ভালো। এইবার স্যার আমার হাত থেকে তার কোনো রিস্ক থাকবে। তুই তাহলে যা এখন। বেশি কিছু করিস না আবার। বেশি কিছু করবো, জাস্ট শিক্ষা দিব। আমার নামে বিচার দেওয়ার উপযুক্ত সাজা যে কি করতে পারে সেটা আমি পারে না। ভাইয়া, আমি যা কিছু করেছি সব কিছু আমার বান্ধবীর কথা মতো করেছি। বান্ধবী যেটা যেটা বলে দিয়েছে আমি সেভাবেই কাজ করেছি যাতে স্যার আমাকে আর এই পাশে পড়াতে না আসে, এখান থেকে যেন চলে যায়। বিশ্বাস করো ভাইয়া, এখানে স্যারের কোনো দোষ ছিল না, সব দোষ আমার। আমি ইচ্ছাকৃতভাবে স্যারের সাথে এরকম করেছি। তুমি যা বিচার করবে আমার করো, স্যারকে কিছু বলো না। আমি এখন বুঝতে পারতেছি যে ওনার মতো মানুষ হয় না। আসলে স্যার একজন ভালো মনের মানুষ। আমি বুঝতে পারিনি, আমি নিজের অজান্তে মানে রাগের বশে কি করতে গিয়েছিলাম আমি নিজেও বুঝতে পারতেছি না। আমি এখন বুঝতে পারছি যে আমি যে কাজটা স্যারের সাথে করেছি একদম অন্যায় করেছি। আমার এই কাজটা করা উচিত হয়নি। স্যার, আপনি আমাকে মাফ করে দিবেন। আমি জানি যে আপনি খুব কষ্ট পাচ্ছেন, আমাকে খুব খারাপভাবে দেখতেছেন, এখন খারাপ নজরে দেখতেছেন, আপনি আমাকে খারাপ ভাবতেছেন, কিন্তু বিশ্বাস করুন আমি ইচ্ছাকৃতভাবে কিছু করিনি। আরেকজনের বুদ্ধি নিয়ে তারপর আমি এই কাজটা করছি। আপনি আমাকে ক্ষমা করে দিবেন। স্যার, যেহেতু আমার বোন ভুল বুঝতে পারছে, আমার বোনকে আর আমার কিছু বলার নাই। মানুষ মাত্রই তো ভুল। ও যেহেতু ভুল করে ওর ভুল স্বীকার করেছে এবং ওর ভুল বুঝতে পেরেছে, আমার আর কিছু বলার নেই। তবে স্যার, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি আজকে প্রমাণ পাইলাম চোখের দেখা সবসময় সঠিক হয় না, মানুষের চোখের দেখাও ভুল হয়। আপনি দয়া করে আমার বাসা থেকে যাবেন না। আমি চাই আমার বোনের যতদিন বিয়ে না হয়, যতদিন ও এই বাড়িতে আসে, আপনি ওকে পড়াবেন, আপনি ওর শিক্ষা করুন। ঠিক আছে বাবা। স্যার, আমি আজকে থেকে আপনার কাছে পড়বো, আর কখনো পড়ালেখা নিয়ে আপনার সাথে ফাজলামো করবো না, আপনার সাথে খারাপ ব্যবহারও করবো না। আপনি যেভাবে পড়াবেন আজকে থেকে আমি সেইভাবেই পড়বো। ঠিক আছে, আমি মাফ করে দিছি। আজকে তো আমার মেয়ে যদি ভুলটা করতো, আমার মেয়েকে আমি মাফ করতাম না। আমার মেয়ের মতো মনে করি তোমার মতো মাফ করে দিলাম। ঠিক আছে, আজকে থাকো, আমি আসি। তোকে কিছু বললাম না, কারণ মানুষ যদি ভুল করে সেই ভুল স্বীকার করে এবং সেই ভুল বুঝতে পারে, তাহলে আল্লাহ ক্ষমা করে দেয়। আর আমি তো সাধারণ মানুষ।